হ্যালো এভরিওয়ান, আমি রিনা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। রোজ দিন স্ট্যান্ডটাকে বের করতে আর বের করে ব্লগ করতে একদমই ভালো লাগে না, তাই আজকে আমি হাতে ধরেই ব্লগটাকে শুরু করে ফেলেছি। তোমরা তো জানো যে আমার বাবা ভিডিও করতে আমাকে দেয় না বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে দেয় না। সেই কারণের জন্য রোজ দিন যখন আমি ভিডিও বা ব্লগ করি তারপরে স্ট্যান্ডটাকে ঠিক গুটিয়ে আবার লুকিয়ে রাখি। রোজ দিন স্ট্যান্ডটা বের করে অফ আবার বন্ধ করে আবার রাখো, মানে এরকম করতে করতে না ভালোই লাগে না, মাঝে মধ্যে বিরক্তও লেগে যায়। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। উনান, তার মধ্যে আবার ফ্যান দিয়েও আমাকে রান্না করতে হয়, কেননা ফ্যান যদি আমি না দিয়ে পাশে পুরো ধোঁয়াটা আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় আর পুরো কালো কালো হয়ে যায় প্রত্যেকটা। উপরে তো টিনগুলো কালো হয়েই গেছে, এদিকে বেড়াগুলো কালো হয়ে যাচ্ছে। প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল গ্যাসটা নেই, কবে গ্যাসটা নিতে পারবো সেটাও জানি না। শুভকে এদিকে বললাম যে বাবা তুমি নিজে নিজে হোমওয়ার্কগুলো করো, বাকি কাজগুলো আমি করতে থাকি। শুভ যেহেতু, ওকে এখন হোমওয়ার্ক করানোর ঝামেলা আমার একদমই থাকে না। টিউশনটা দেওয়ার পরে ও খুব সহজে খুব তাড়াতাড়ি শিখে গেছে, কারণ আমি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ওকে পড়িয়েছি। আমি এটা ওকে না দেখে লেখাতে শেখাতে পারিনি, তাই সে কারণে আর বসে থাকি না, মাঝে মধ্যে বসেও থাকি। ওর হাতের লেখাগুলো আমি বসে না থাকলে একটু খারাপ করে ফেলে, তাই হাতের লেখাগুলোকে ঠিক করার জন্য আমি বসে থাকি। কিন্তু এদিকে এখন কাজগুলো করতে করতে লেট হয়ে যাবে, আর ওদিকে রোদ উঠে গেলে না পরে ঘরের মধ্যে আর ইচ্ছাও করে না যে কাজগুলো করি, তাই ওকে ওইদিকে দেখিয়েও দিচ্ছি, আবার এদিকে আমি কাজগুলোও করছি। এদিকে বললাম না তোমাদের, উনুনে রান্না করছি বলে আমার টিনগুলো পুরো কালো কালো হয়ে যাচ্ছে, তাই সেটাকেও কাপড় দিয়ে মুছে নিলাম। এটা সেই আমার বিয়ের যখন প্রথম হয়েছিল, একা একা ঘরে কি করব, এগুলোই আমি টুকিটাকি অনেক জিনিস বানিয়েছিলাম। তখন তো বাড়িতে একাই থাকতাম, এগুলো জিনিস বানাতাম, আর মাঝে মাঝে আমার একা থাকতেও বোরিং লাগতো বলে এগুলো জিনিস বানিয়ে রাখতাম। কিন্তু এখন সব জিনিসগুলো নেই, এই একটা দুটো জিনিস আছে আমার হাতে, কারণ এখান থেকে ঘর ভাঙা, নতুন ঘর করা, সেখান থেকে এই জিনিসগুলো আমার আবার বাপের বাড়িতে নিয়ে যাওয়া, কোথায় এলোমেলো জায়গায় হারিয়ে গেছে, আমার কাছে এই একটা আরেক 2-3টা আছে আর কি। ক্যামেরাতে ভিডিওগুলো দেখতে বা আমার লাইভটা দেখতে অনেকটা সুন্দর হলেও ক্যামেরার বাইরে লাইভগুলো আমাদের অনেকটাই কঠিন হয়, যেমন আমারটাও। আমি হয়তো পুরোপুরি ক্যামেরার বাইরে লাইভটা তোমাদের সাথে শেয়ার করি না, যেটুকু আমার ব্লগে ক্লিপ ওঠে সেইটুকুই তোমাদের সাথে গল্প করে শেয়ার করে দিই। ক্যামেরার বাইরে যে বাস্তবতার জীবনটা কতটা কঠিন সেটা যাদের সাথে হয় তারাই একমাত্র বুঝতে পারে, আর যাদের সাথে হয় না তারা বুঝতে পারে না। ওই যে এবার আমাকে ঘরটাও মুছতে হবে। সকাল সকাল এই কাজে ব্যস্ততার মাঝে অনেকেই আমাকে বলে যে রিপ্লাই কেন করো না। দেখো, রিপ্লাই করার সময়টাই থাকে বা কোথায়। এই সকাল থেকে যে উঠে এক নাগাতার যে কাজটা করতে থাকি, নিজেকেও সময় দেওয়ার আমি সময় খুঁজে পাই না। সকালবেলা উঠে অনেকেই চিরুনি করে, মুখে ফেস ওয়াশ করে, সেগুলো আমার সময় একদম থাকে না। সামান্য জল দিয়ে আমি মুখটাকে ব্রাশ করে সামান্য জল দিয়েই আমার মুখ দেওয়া হয়ে যায়, কোনো ফেস ওয়াশ কোনো ক্রিম লাগানোর আমার সময় থাকে না সকাল থেকে। প্রায় আমার কাজ করতে করতে 1টার মধ্যে আমি তারপরে একটু হালকা ফ্রি হই, আবারও বিকালে তো কাজ আমাদের মেয়েদের রয়েছেই। সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে গেলে একটা ভিডিও কমসে কম 20 থেকে 21 মিনিট হয়ে যায়, কিন্তু ওরকম ভিডিও তো আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলের মধ্যে কেউ ভিজিট করে না, তাই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে তোমাদের সাথে আমি একটা ব্লগ তৈরি করে ফেলি, আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো বা রান্না বান্না, হয়তো বা খাওয়া দাওয়া, সেগুলো আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এই সমস্ত কিছু শেয়ার করতে গেলে কিন্তু ব্লগটা আরো বড় হয়ে যায়। তো আজ এখানে বিদায় নিই, সবাই ভালো থেকো।